ঘড়ির কাঁটা যেন স্তব্ধ হয়ে গেছে। ৪ মের ফলাফল শুধু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রই বদলায়নি, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক ভূমিকম্পের জন্ম দিয়েছে। সমস্ত জল্পনা কল্পনা এবং এক্সিট পোলকে সত্যি প্রমাণ করে বিপুল ব্যবধানে জিতে পশ্চিমবঙ্গে ইতিহাসের প্রথম সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দল বিজেপি। আর এই নতুন সরকারের স্টিয়ারিং হুইল যার হাতে উঠতে যাচ্ছে তিনি হলেন তৃণমূল থেকে উঠে আসা কট্টর হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী। নবান্নের চূড়ায় গেরুয়া পতাকা ওড়ার এই দৃশ্য পশ্চিমবঙ্গের জন্য যতটা না রাজনৈতিক পালাবদল, তার চেয়ে হাজার গুণ বেশি অশনি সংকেত নিয়ে এসেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জন্য। পশ্চিমবঙ্গের ফলাফল ঘোষণার সাথে সাথেই ঢাকার নিরাপত্তা এবং গোয়েন্দা মহলে এক নজিরবিহীন রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ইতিমধ্যেই বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী নির্বাচন পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে চরম রাজনৈতিক ও সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার এক ভয়ঙ্কর ঝুঁকি তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর মতো একজন কট্টরপন্থী নেতার নেতৃত্বে সরকার গঠিত হওয়ায় চরমপন্থী গোষ্ঠীগুলো বেপরোয়া হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিকল্পিত অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বিপুল সংখ্যক ভারতীয় মুসলিমকে বাংলাদেশে জোরপূর্বক পুশ ইন করার চেষ্টা হতে পারে। অতীতের রোহিঙ্গা সংকটের ক্ষত এখনও দগদগে। সেই ভয়াবহ অভিজ্ঞতাকে বিবেচনায় রেখে বিজিবি এখন সীমান্ত টহল জোরদার, ড্রোন দিয়ে নজরদারি বৃদ্ধি এবং যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কারণ বাংলাদেশ খুব ভালো করেই জানে এই মানবিক সংকটের সুযোগে যদি একবার লাখ লাখ মানুষের অনিয়ন্ত্রিত প্রবেশ ঘটে, তবে তা দেশের অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার মেরুদণ্ড চিরতরে ভেঙে দেবে। পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান বাংলাদেশের জন্য এক ভয়াবহ অস্তিত্ব সংকটের পূর্বাভাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি ক্ষমতায় বসার পরপরই তাদের বহুল প্রতীক্ষিত ভোটার তালিকার সংশোধন এবং এনআরসির কাজ শুরু করবে। এটি হবে নাগরিকত্ব প্রমাণের নামে এক ভয়ঙ্কর আইনি ফাঁদ। সুপরিকল্পিত এই যাচাই বাছাই প্রক্রিয়ায় রাজ্যের লাখো লাখো বাংলাভাষী মুসলিম হঠাৎ করেই চরম আইনি জটিলতার মুখে পড়বেন। বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক বয়ান অনুযায়ী এই বিশাল জনগোষ্ঠীকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়। যখন এই লাখ লাখ মানুষকে এনআরসি বা নাগরিকত্ব হরণের মাধ্যমে রাষ্ট্রহীন ঘোষণা করা হবে, তখন আসামের মতো পশ্চিমবঙ্গেও ডিটেনশন ক্যাম্প গড়ে উঠবে। আর সেই ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে সামরিক ও প্রশাসনিক চাপে এই বিশাল জনগোষ্ঠীকে সরাসরি বাংলাদেশের সীমানায় ঢুকিয়ে দেওয়ার প্রবল চেষ্টা তৈরি করা হবে। অর্থাৎ কোনো যুদ্ধ ছাড়াই স্রেফ ডেমোগ্রাফিক বা জনমিতিক অস্ত্র ব্যবহার করে বিজেপি সরকার বাংলাদেশের উপর এক ভয়ঙ্কর আগ্রাসন চালাবে। এই বিশাল শরণার্থী স্রোত যদি একবার বাংলাদেশের ভেতরে আছড়ে পড়ে, তবে তার ফলাফল হবে সর্বগ্রাসী। দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে। আন্তর্জাতিক কূটনীতি এবং দর কষাকষিতে ঢাকা চরমভাবে কোণঠাসা হয়ে পড়বে। তখন ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বা পানির ন্যায্য হিস্সা আদায়ের বদলে কেবল এই অভাবনীয় শরণার্থী সংকট সামলাতেই পুরো রাষ্ট্রযন্ত্রের জান লড়িয়ে দিতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর প্রভাবটি পড়বে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার উপর। জাতীয় বাজেটের সিংহভাগ যখন এই মানবিক বিপর্যয় রোধ এবং সীমান্ত নিরাপত্তায় ব্যয় হবে, তখন অনিবার্যভাবেই থমকে যাবে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কাজ। একটি স্বাধীন দেশের পূর্ণাঙ্গ সামরিক সক্ষমতা গড়ে তোলার যে ফোর্সেস গোল বা ২০ বছরের দীর্ঘমেয়াদী মিলিটারি ডক্ট্রিন রয়েছে, তা অর্থের অভাবে এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সামাল দিতে গিয়ে অঙ্কুরেই বিনষ্ট হবে। অর্থাৎ পরোক্ষভাবে বাংলাদেশ সামরিকভাবেও পঙ্গু হয়ে পড়বে, যা মূলত সাউথ ব্লকের দীর্ঘদিনের একটি সুপ্ত আকাঙ্ক্ষা। সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের ভেতরেও শুরু হবে এক নজিরবিহীন সামাজিক ও রাজনৈতিক সন্ত্রাস। বিজেপি নির্বাচনী প্রচারণায় যে চরম ধর্মীয় মেরুকরণের কৌশল ব্যবহার করেছে, তা এখন রাষ্ট্রীয় নীতিতে পরিণত হবে। এর ফলে রাজ্যের বহু বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি পুরোপুরি নষ্ট হবে এবং মুসলিম সম্প্রদায়কে সম্পূর্ণ প্রান্তিকীকরণের ঝুঁকির মুখে ফেলা হবে। হিন্দুত্ববাদী আদর্শের আগ্রাসী উত্থানের ফলে রাজ্যের বহুত্ববাদী সংস্কৃতি এবং সংখ্যালঘুদের ধর্মীয় অনুশীলনের উপর
প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। শুধু তাই নয়, অতীতের রেকর্ড এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মুসলিম তোষণের অভিযোগ তুলে সুবিধাপ্রাপ্ত প্রকল্পগুলো নির্মমভাবে কাটছাঁট করা হবে। অর্থনৈতিকভাবে তাদের পঙ্গু করে দেওয়ার এই কৌশল তাদের জীবনযাত্রাকে চরম বিপন্ন করে তুলবে। এর পাশাপাশি শুরু হবে নজিরবিহীন রাজনৈতিক প্রতিহিংসা, প্রশাসনিক দখল এবং সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলো ব্যবহার করে বিরোধীদের উপর চরম দমন নিপীড়ন চালানো হবে, যাতে বিজেপির এই হিন্দুত্ববাদী এজেন্ডার বিরুদ্ধে কেউ টু শব্দ করার সাহস না পায়, যেমনটি শেখ হাসিনা গত 16 বছর ধরে বাংলাদেশে করেছিলেন। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে রাজনৈতিক ও আদর্শিক এই চরম পার্থক্যের কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নেমে আসবে এক হিমশীতল বরফ যুগ। বিজেপি নেতৃত্ব প্রায়শই বাংলাদেশ থেকে অনুপ্রবেশের যে কঠোর সমালোচনা করেন, তা এখন সীমান্ত ব্যবস্থায় কড়াকড়ি হিসেবে রূপ নেবে। এর ফলে উভয় দেশের সীমান্তবর্তী মানুষের যাতায়াত এবং বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে বড় কূটকৌশলটি হবে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ ছিল যে তারা তিস্তা চুক্তির পথে বাধা, কিন্তু এখন বিজেপির কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার এক হলেও এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হবে না, বরং এটিকে তারা নতুন মেরুকরণ এবং বাংলাদেশকে চাপে রাখার একটি কৌশলগত ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে। সীমান্তের এই উত্তেজনা এবং পুশ ইনের আশঙ্কায় বাংলাদেশের ভেতরেও এক ভয়ঙ্কর প্রভাব পড়বে। দেশ জুড়ে তীব্র ভারত বিরোধী মনোভাব থেকে যে কোনো সময় ভয়াবহ সাম্প্রদায়িক এবং সামাজিক সংঘাত ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হবে। ভারতের এই উগ্র রাজনৈতিক মেরুকরণ মূলত বাংলাদেশকে উন্নয়নের কক্ষপথ থেকে বিচ্যুত করে এক দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার নরকে নিক্ষেপ করার নতুন মাস্টার প্ল্যান। তথাকথিত হুঁশ ফেরার বা কূটনৈতিক আপোষের তথ্য দিয়ে ভারতের এই আত্মঘাতী এবং আগ্রাসী পলিসিকে স্বাগত জানানো বা নীরব থাকার মানে নিজেদের স্বাধীন ও সার্বভৌম অস্তিত্বকে আগাম ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। এই চরম ভূরাজনৈতিক মরণফাঁদ থেকে বাঁচতে হলে জাতির নীতি নির্ধারকদের এখনই সতর্ক হতে হবে এবং দেশের ভেতরে একটি ইস্পাত কঠিন জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা অপরিহার্য। বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতায় থাকা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে এখন ইতিহাসের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। দিল্লির এই আগ্রাসী এবং একতরফা আধিপত্যবাদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এখন আমূল এবং বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। এই সংকট থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ভূরাজনৈতিক ভারসাম্য বা স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। তারেক রহমান সরকারের উচিত কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে পাকিস্তান, ইরান এবং চীনের সাথে সামরিক, অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। একটি শক্তিশালী এশিয়ান ব্লকের সাথে নিজেদের যুক্ত করা ছাড়া দিল্লির এই ডেমোগ্রাফিক এবং রাজনৈতিক আগ্রাসন মোকাবেলা করা বাংলাদেশের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ইতিহাস এখন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, আর এই মুহূর্তের একটি ভুল সিদ্ধান্ত আগামী কয়েক প্রজন্মের জন্য পরাধীনতার শৃঙ্খল হয়ে দাঁড়াতে পারে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।